দুইটা ঘরের দুইটা ছবি। এক বাবার জানাজা, আরেক বাবার হাত। একটা বাড়িতে আজ জানাজা। বাবার লাশ পড়ে আছে। চারদিকে লোকজন, কেউ আফসোস করছে, কেউ ফিসফিস করছে। ছেলেটা এক কোণে দাঁড়িয়ে, চোখ শুকনো, কারণ কান্না অনেক আগেই শেষ হয়ে গেছে। লোকেরা বলে ছেলেটাই বাবাকে মেরেছে রাগের মাথায়। একটা ধাক্কা, একটা আঘাত, বাবা আর উঠলেন না। আজ ছেলেটা ভাবছে, আমি তো শুধু রেগে গিয়েছিলাম, কিন্তু রাগ এক সেকেন্ডের আর আফসোস সারা জীবনের। আরেকটা বাড়িতে অন্য ছবি। বাবা বয়সে দুর্বল, হাত কাঁপে, কথা স্পষ্ট আসে না। ছেলে বড় হয়েছে, শক্তপোক্ত, তবু বাবার সামনে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। বাবা রাগ করে হাতে মারেন, ছেলে কিছু বলে না। লোকেরা বলে এত বড় হয়েও মার খায়, কিন্তু কেউ দেখে না। ছেলেটা চোখ নামিয়ে বলছে মনে মনে, এই হাতটাই তো আমাকে মানুষ করেছে। একদিকে একটা ছেলে বাবার লাশের সামনে দাঁড়িয়ে ভাবছে, আর একবার যদি ডাকতে পারতাম বাবা বলে। আরেকদিকে একটা ছেলে আজও বেঁচে থাকা বাবার হাত ধরে আছে, যদিও সেই হাতে মাঝে মাঝে ব্যথা লাগে। এই গল্প আমাদের কি শেখায়? বাবার রাগ কখনো কখনো ভুল হতে পারে, কিন্তু বাবার জীবন ফেরত আসে না। যে আজ বাবার সামনে নত হয়, সে কাল আল্লাহর সামনে লজ্জা পায় না। আর যে বাবার উপর হাত তোলে, সে শুধু বাবাকেই না, নিজের আখিরাতকেও আঘাত করে। শেষ কথা, আজ বাবার হাতে ব্যথা লাগতে পারে, কিন্তু কাল যদি সেই হাতটাই না থাকে, তখন এই ব্যথার দাম দিতে রাজি থাকবেন তো?